দর্শক এই মুহূর্তে রয়েছে এনটিআরসি ভবনের সামনে। এখানে আপনারা দেখছেন সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সকাল থেকে সনদের দাবিতে উত্তাল রয়েছে এনটিআরসির যে ভবন রয়েছে তার সামনটা। এবং আপনাদেরকে যদি একটু জানানোর চেষ্টা করি যে 18তম শিক্ষক নিবন্ধনের যে মৌখিক পরীক্ষাটি হয়েছে সেই মৌখিক পরীক্ষায় অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তোলে শিক্ষকরা কিন্তু গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন এবং তারা বলছেন যে তাদের যত দ্রুত সম্ভব সনদ যাতে দেওয়া হয় সেই সনদের দাবিতেই তারা আজকে এই এনটিআরসি ভবন ঘেরাও দিয়েছে। এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এখানে সতর্ক অবস্থানে পুলিশ রয়েছে। সকালে 9:30 নাগাদ এখানে কিন্তু আন্দোলনকারীরা আসেন এবং তারপরেই কিন্তু পুরো জায়গা উত্তাল হতে থাকে। এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখনো কিন্তু আন্দোলনকারীরা রয়েছে। 11টা নাগাদ কিন্তু আমরা দেখেছি আন্দোলনকারীদের একটি অংশ তারা এনটিআরসির যে ভবন রয়েছে ফ্লোর রয়েছে সেই ফ্লোরটিতে চলে যান এবং সেখানে অবরুদ্ধ করে ফেলেন এনটিআরসির যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে। এবং সেখানে পুলিশ গিয়ে তাদেরকে সেখান থেকে নিচে নামিয়ে দেয় এবং নিচে নেমে এসে কিন্তু আন্দোলনকারীরা আবারও তারা রাস্তায় দাঁড়িয়েছেন এবং তারা এখানে স্লোগান দিচ্ছেন। পুরো জায়গা জুড়ে একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটি হচ্ছে বোরাক টাওয়ার, অর্থাৎ বোরাক টাওয়ারের নিচতলাতে কিন্তু সতর্ক অবস্থানে পুলিশ। পাশাপাশি সামনেই রয়েছে আন্দোলনকারীরা, তারা এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং স্লোগান দিয়ে দিয়ে বলছেন তাদেরকে যাতে সনদ দেওয়া হয়। সেই সনদের দাবিতেই কিন্তু আন্দোলনকারীরা এখানে দাঁড়িয়েছেন এবং তারা দীর্ঘক্ষণ ধরে এখানে রয়েছেন। আমরা যদি একজনের সাথে একটু কথা বলি, এই যে আপনাদের যে সনদের দাবি এটি আসলে কেন? সনদের দাবি এই জন্য যে আমরা 18 লক্ষ থেকে রিটেনে পাস করছি মাত্র 83,000, সেখানে আমরা 83,000ই মাত্র ভাইবা দিয়েছি। যে ভাইবার মার কোথাও যোগ হয় না সেখানে উনি ফেল কেন দেখাচ্ছে? আমরা তো রিটেনে পাস করে এসেছি, তাহলে 60,000কে ই সনদ দিচ্ছে রিটেনের ভিত্তিতে, তাহলে আমরা কেন সনদ পাবো না? এই জন্য আমাদের একটাই দাবি, আমরা সনদ চাই। আমরা দেখছি এখানে সকাল থেকে আন্দোলনকারী রয়েছেন এবং এর আগে কিন্তু বেশ কয়েকবার তারা আন্দোলন করেছেন এবং আন্দোলনের প্রেক্ষাপটে তারা যখন কোনো প্রকার সুরাহা পায়নি তারা কিন্তু আজকে আবারও চলে এসেছেন এনটিআরসির সামনে এবং এখানে তারা ঘেরাও করেছেন। একটু জানার চেষ্টা করবো যে আজকের যে কর্মসূচিটি আপনারা দিয়েছেন এই কর্মসূচির বিষয়ে আপনাদের আজকের প্রেক্ষাপট। আমরা আমাদের এনটিআরসি কর্মকর্তাদের কাছে আমাদের সনদের দাবিতে আজকে কর্মসূচি রেখেছি। আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের সনদ হতে পারছি না ততক্ষণ আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আমরা দেখছিলাম যে আপনারা যখন উপরে গিয়েছিলেন সেখান থেকে আপনাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, আপনাদের কি অবস্থান এখানেই থাকবে না অন্য কোনো কর্মসূচি আসতে পারে? আমাদের প্রতিনিধিরা যখন উপরে গিয়েছিল গিয়ে দেখে যে ওখানে কোনো কর্মকর্তারা ছিল না, যিনি ভারপ্রাপ্ত ছিল তিনি আমাদের সাথে কথা বলতে আগ্রহী নয়, এজন্য আমরা চলে এসেছি। কিন্তু আমাদের পরবর্তী কর্মসূচি আমরা অতি তাড়াতাড়ি শুরু করবো। আবার কি পরিমাণ ভুক্তভোগী রয়েছেন যারা আসলে সনদের দাবিতে এই মুহূর্তে আপনারা দাঁড়িয়েছেন? আমরা 20,000 জন ক্যান্ডিডেটকে আমাদেরকে বৈষম্যমূলক ভাবে ফেল করানো হয়েছে। আমাদের যে ফলাফল মূল ফলাফল থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। এখানে যেগুলো নিয়োগ দেওয়া হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবে তারা কিন্তু তাদের যে মূল লিখিত নাম্বারের ভিত্তিতে কিন্তু তারা আবেদন করবে। যে মূল লিখিত পরীক্ষা কিন্তু আমরা উত্তীর্ণ হয়ে এসেছি এবং ভাইভা থেকে আমাদেরকে বৈষম্যমূলক ভাবে বাদ দেওয়া হয়েছে। এই দাবিতেই আমরা আজকে আন্দোলন কর্মসূচি করতেছি যে আমাদের সনদ আমরা নিয়ে বাসা ফিরবো আজকে। আমরা দেখছি যে এখানে আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং একাধারে দীর্ঘ সময় ধরে স্লোগান দিয়ে আসছেন। এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি যে দীর্ঘক্ষণ ধরেই তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের স্লোগানে উত্তাল রেখেছেন পুরো রাজপথ এবং এখানে আন্দোলনকারীরা অবস্থান করছেন দীর্ঘ সময় ধরেই। একটু জানার চেষ্টা করব যে এই যে 18তম শিক্ষক নিবন্ধনে আপনাদেরকে অকৃতকার্য করে দেওয়ার আসলে কারণ কি মনে করেন? তাদের নীতিমালায় বলা আছে 40% মার্ক পেলে তারা পাস। যারা লিখিত পরীক্ষায় 40% পাইছে তারা পাস, আমরা যারা ফেল করছি আমরা 40% পেয়ে পাস করছি। কিন্তু যেখানে ভাইবা থেকে 20 মার্কের ভাইবা হয় সেখানে সার্টিফিকেটে 12, অ্যাটেন্ড করলে 4 মার্ক 16 মার্ক, তাহলে 20-এর মধ্যে কত পেলে আমরা পাস করব? একটা কোশ্চেন থেকেই যায়। আরেকটা কোশ্চেন যে ভাইবা মার্ক সনদে যুক্ত হয় না, তাহলে সেখানে কিভাবে ভাইবা ফেল হয়? 2.5 বছর আমাদের একটা ভাইবা কার্যক্রম ধরে করলেন, 2.5 বছর পরে এসে বললেন আপনাদেরকে আমরা নিব না। তাহলে
মাত্র 2 মার্কের জন্য 20-এর মধ্যে কি আমরা 16 পাইছি না? আমাদের 16 পাইছি, তাহলে আমাদের কেন ফেল করানো হয়েছে? 2.5 বছরে বিগত বছর দেখা গেছে যে 95%, 97% পাশের হার, আমাদের সময় 70 পাস কেন? আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমাদের আজকের মধ্যে সনদ দিতে হবে, তাই আমাদের কর্মসূচি লাগাতার আন্দোলন চলবে। আমরা দেখছি যে স্লোগানে উত্তাল রয়েছে পুরো জায়গা জুড়ে এবং সনদের দাবিতে কিন্তু আবেদন করছেন এনটিআরসির ঘেরাও করে। এবং একটু যদি জানার চেষ্টা করি যে এই যে আপনারা বলছেন আপনাদের বিষয়ে আসলে সরকার এবং এনটিআরসি অনিয়ম করেছে, আসলে অনিয়মটা কি মনে করছেন? আসলে সরকার অনিয়ম না, এটা এনটিআরসি একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। আপনারা সবাই তদন্ত করলেই বুঝতে পারবেন, কারণ 1 থেকে 17তম নিবন্ধন পর্যন্ত সবাই আন্দোলন করতেছে তাদের বিরুদ্ধে। তারা যে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান এটা বোঝাই যায়। এবং 17তম নিবন্ধন পর্যন্ত যেখানে 95%, 98% পাশ করায়, সেখানে আমাদের পাশ করাইছে 18তমতে মাত্র 74% পাশ করাইছে। তো আমরা চাই যে আমাদের সনদের অধিকার নিয়ে, যেখানে আমরা লিখিত মার্কের উপরে সনদ পাওয়ার অধিকার রাখি, সেখানে ভাইবা মার্ক যেখানে যোগ হয় নাই, সেখানে আমাদেরকে কিভাবে ফেল করায়, কিভাবে নট কোয়ালিফাইড দেখানো হয়েছে। আমরা এক একজন পাবলিক ইউনিভার্সিটি থেকে পাশ করা, বেশিরভাগই পাবলিক ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাসে ফার্স্টও হয়েছি এবং জাতীয় ইউনিভার্সিটি গুলা থেকে ভালো রেজাল্ট করে আসছি। সেখানে 100% মার্ক পাওয়ার পরেও ওরা আমাদেরকে ভাইবাতে নট কোয়ালিফাইড কিভাবে করে। এবং এটা আমরা আরো বেশি আমরা শিওর হই যেখানে যখন কয়েকদিন আগে ই সনদ প্রকাশ করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে, ই সনদে দেখলাম যে সিরিয়ালে 40-41 পেয়ে ওরা পাশ করে, ওদেরকে পাশ করাইছে এনটিআরসি তে 18তম নিবন্ধনে। সেখানে আমরা কি দোষ করছি? আমরা তো 18তম ভাইবাতে আমরা কেন বৈষম্যের শিকার হয়েছি? আমাদের 23,000 শিক্ষার্থীকে কেন ফেল করে দেওয়া হয়েছে, কেন অকৃতকার্য করেছে? এটার জবাব দিতে হবে। আজকে চেয়ারম্যান স্যার এবং ভাইস চেয়ারম্যান স্যার আমাদের সাথে দেখা করার কথা, কিন্তু চেয়ারম্যান স্যার আজকে অফিসে আসেই নাই। কেন আসে নাই উনি? এবং নূরে আলম সিদ্দিকী ভাইস চেয়ারম্যান, উনি কেন আমাদের সাথে দেখা করতে চায় না? আজকে চেয়ারম্যান স্যার এবং ভাইস চেয়ারম্যানকে দেখা করতে হবে আমাদের সাথে এবং আমাদের যৌক্তিক দাবিগুলা শুনতে হবে। এবং আমরা যে লিখিত মার্কের উপরে সনদ পাওয়ার অধিকার রাখি, সেই রেজাল্ট আমাদেরকে দেখাইতে হবে। আমরা 100% মার্ক পাওয়ার পরে আমাদেরকে কেন নট কোয়ালিফাইড করানো হয়, এবং আমাদেরকে সনদ দিতে হবে। আমাদের একটাই দাবি, আমরা সনদ পাওয়ার অধিকার রাখি, যেহেতু আমরা সনদ চাই। এনটিআরসি এর মতো দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান আমাদেরকে অকৃতকার্য করে এখানে থাকতে পারবে না। এই দুর্নীতি আজকের এই বৈষম্য বিরোধী সরকার এখানে আমরা নির্বাচিত করছি, নির্বাচিত করার পরেও এনটিআরসি কিভাবে দুর্নীতি নিয়ে এখানে দাঁড়াই থাকে। আপনারা সাংবাদিক ভাইদেরকে এবং পুলিশ প্রশাসনদের কাছে আমার একটাই দাবি যে আপনারা তদন্ত করে দেখেন এই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান কিভাবে আমাদেরকে ঠকাচ্ছে 23,000 শিক্ষার্থীকে। কেন? এটা আমরা জবাবদিহি চাই এবং আমাদের রেজাল্ট নিয়ে আমরা বাড়ি ফিরতে চাই, আমাদের সনদ নিয়ে আমরা বাড়ি ফিরতে চাই। আমরা কোনো পুনর্মূল্যায়ন চাই না, আমরা কোনো পুনর্মূল্যায়ন চাই না। আমরা 23,000 শিক্ষার্থী সকলেই সনদ পাওয়ার অধিকার রাখি। সনদ পাওয়ার দাবিতে আমরা রাজপথে দাঁড়াইছি। যতক্ষণ পর্যন্ত সনদ না পাবো ততক্ষণ পর্যন্ত এই রাজপথ আমরা ছাড়বো না। এটাই আমাদের দাবি। আমরা সনদ চাই, একটাই অধিকার, এই সনদ আমরা চাই। আপনারা তদন্ত করে দেখেন ওরা আমাদের সাথে কত বৈষম্য করতেছে, কেন করতেছে। এই সরকারের আমলেও এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতেছে। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতেছে। এনটিআরসি আমাদের সাথে একটা যুদ্ধ লাগাই দেওয়ার জন্য এনটিআরসি প্রতিষ্ঠান, দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান, আমাদের সাথে অন্যায়ভাবে অন্যায় করতেছে। অন্যায়ের প্রতিবাদ জানাই। আমরা দেখছি এই মুহূর্তে এনটিআরসি ঘেরাও করে আন্দোলনকারীরা সনদের দাবি করছেন, অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধনের যে মৌখিক পরীক্ষা রয়েছে সেই মৌখিক পরীক্ষায় অনিয়ম ও বৈষম্যের কথা বলছেন আন্দোলনকারীরা। এবং তারা বলছেন যে চূড়ান্ত যে ফলাফল রয়েছে সেই ফলাফল আবারও পুনর্নিরীক্ষণ করা হোক এবং তাদেরকে সনদ দেওয়া হোক, তারই দাবিতে কিন্তু আমরা দেখছি এনটিআরসি ঘেরাও করেছে। এবং পাশাপাশি পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। এনটিআরসির যে ভবন রয়েছে সেই ভবনের যে নিচতলা অর্থাৎ বোরাক টাওয়ারের নিচতলায় কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এবং সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে বলি একটু, যে সকালে 9টার দিকে কিন্তু জামায়াত হতে থাকেন আন্দোলনকারীরা এবং বেলা 11টা নাগাদ আন্দোলনকারীরা স্লোগান দিয়ে কিছু সংখ্যক আন্দোলনকারী একদম উপরে উঠে যান। এনটিআরসি নামিয়ে দেওয়ার পর আন্দোলনকারীরা কিন্তু নেমে এসে আবারও রাস্তায় দাঁড়ায় এবং রাস্তায় এসে তারা আবারও তাদের যে স্লোগান সেই স্লোগান দিতে থাকেন। এখন পুলিশ রয়েছে সতর্ক অবস্থানে, আন্দোলনকারীরা রয়েছে তাদের দাবিতে অনড়। এই ছিল সর্বশেষ পরিস্থিতি ইস্কাটন এলাকা থেকে। জাকির হোসেন, গ্লোবাল টেলিভিশন, ইস্কাটন, ঢাকা।